ফ্রাঙ্কেনস্টাইনের নাম তো আমরা সবাই শুনেছি, একটি দানব, দৈত্য বা ভয়ঙ্কর কিছু, রাইট? কিন্তু ফ্র্যাঙ্কেন ব্র্যান্ডটা আসলে কি? ওয়েল, অলমোস্ট ফ্র্যাঙ্কেনস্টাইনের মতনই ফ্র্যাঙ্কেন ব্র্যান্ড হচ্ছে এমন ব্র্যান্ড যার আসলে অনেক অনেক অ্যাক্টিভিটিস বলে শেষ করা যাবে না, এবং যাইতেই অ্যাক্টিভিটিস কিন্তু না, অনেক খরচ করা অ্যাক্টিভিটিস, প্রচুর খরচ করা। বাট প্রবলেম হচ্ছে যে এই ধরনের ব্র্যান্ড কখনোই কনসিস্টেন্ট না। একবার এটা নিয়ে কথা বলে তো আরেকবার আরেকভাবে কথা বলে, একবার এই ইমেজে নিজেকে দেখায়, আরেকবার আরেক ইমেজে দেখায়, কখনো সলিউশন গিভার, কখনো অ্যাগ্রেসিভ ব্র্যান্ড, কখনো ব্লা ব্লা, অনেক টাইপের ব্র্যান্ড, এবং প্রত্যেকবারই কিন্তু অনেক অ্যাক্টিভিটিস। সো এইসব অ্যাক্টিভিটিসের ফলে যেটা হয়, ওই ব্র্যান্ডটা একটা সময় তার ইমেজটাকে ডাইলুট করে ফেলে। সো কখনোই একটা নির্দিষ্ট পরিচয়ে ওই ব্র্যান্ডটা বড় হয় না। সো ফলাফল হচ্ছে ব্র্যান্ডটা হয়তো অনেক বড় হয়ে সে কিছুদিন ব্যবসাও করে, বাট কালের আবর্তে একটা সময় সেই ব্র্যান্ডটা হারিয়ে যায়, কিন্তু অনেক পিছিয়ে যায়। সো এটাকেই বলা হয় ফ্র্যাঙ্কেন ব্র্যান্ড। এক্সাম্পল যদি দেই তাহলে ভালোভাবেই একটা এক্সাম্পল দেওয়া যাবে, যেমন ইয়াহুর পরিচয়টা আসলে কি, ইউনো। কিন্তু ইয়াহু একটা সময় কিন্তু অনেক কিছু করেছে, বাট প্রবলেম হচ্ছে যে কখনোই ইয়াহু কনসিস্টেন্ট থাকে নাই, এবং এই কনসিস্টেন্ট না থাকার ফলেই কিন্তু ইয়াহু একটা সময় পিছিয়ে যায়, এবং স্টিল যদিও ইয়াহু এক্সিস্ট করে, কিন্তু যেই প্রমিস নিয়ে আসলে ইয়াহু শুরু করেছিল সেই প্রমিস তারা ধরে রাখতে পারেনি, এবং ক্রমাগতই তারা আসলে পিছিয়ে গিয়েছে। সো একটা নির্দিষ্ট আইডেন্টিটি কখনোই ইয়াহুর আর তৈরি হলো না। বাংলাদেশও কি এরকম ফ্র্যাঙ্কেন ব্র্যান্ড আছে? ডেফিনিটলি আছে। আমি এক্সাম্পল দিতে চাচ্ছি না, কারণ আমি যদি দিয়ে ফেলি তাহলে হয়তোবা কোনো একটা ব্র্যান্ডকে আসলে একটু মনক্ষুণ্ণ করা হবে। সো আপনারাই বলুন, আপনাদের মতে এরকম কোনো ব্র্যান্ড বাংলাদেশে কি আছে? কোনো ব্র্যান্ড, অনেক বড় কোনো ব্র্যান্ড, বাট সেভাবে তার কোনো কনসিস্টেন্সি নাই, ফ্র্যাঙ্কেন ব্র্যান্ড।